ইডিয়মসের উত্তরগুলো থাকে ইংলিশে। পড়ার সময় আমার যেটা পরামর্শ, ইডিয়মস 2 নাম্বার থাকবেই, পরামর্শ হচ্ছে যে ওই যেটাই পড়বা সেখানে একটা ক্লু বের করতে হবে, মানে ওই পড়াটা যেন মনে থাকে। খামাখা খালি পড়ে গেলাম আর মনে নাই, তাহলে তো হবে না। যাই পড়বা সেটা যেন পড়াটা মানে মাথা যেন ধাক্কা খায়। আসো এটা ধাক্কা খাই কিনা দেখি, কি বলছে এখানে দেখি। টু ব্রেক দ্য আইস, ব্রেক মানে তো আমরা বুঝছি ভাঙা, আইস মানে আমরা জানি যে বরফ। তারপর ডিরেক্ট মানে করলে কি হবে যে মানে বরফ ভাঙা, বরফ ভাঙতে হবে স্যার। বরফ বরফ ভাঙতে হবে। তাই না? বরফ ভাঙার সাথে কি খেয়াল করা যায়, তো বরফটা কি থাকে, বরফটা চাপা লেগে থাকে, শক্ত। এখন বরফটা যদি তুমি ভাঙো, ভাঙলে কি হয়, বরফটা ছোট 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 টুকরা হয়ে গেল, অনেকগুলো মানে খুলে গেল, চাপটা খুলে গেল। তাহলে কি হলো যে ওই যে বরফ যে ভাঙলে কি হয় যে সব নীরবতাটা খুলে গেল। ওইরকম মনে করো যে এর সাথে তোমার মনে রাখবা যে এই আইস মানে হচ্ছে কথা বলার একটা ব্যাপার, বরফের সাথে মিলিয়ে তোমার কথা বলার সাথে মিল রাখবা যে এইখানে আইস মানে হচ্ছে কথা বলা। তাহলে ব্রেক দ্য আইস মানে নীরবতা, মানে এই আইস হচ্ছে নীরবতা। আইস যেরকম মানে এটা কনসেপ্টটা চিন্তা করতে হবে। আইস যেমন একটা ব্রেক মানে চুপচাপ একটা শান্ত একটা পরিবেশ, শক্ত পরিবেশ, ওই এই সেন্সটা কথা বলার সেন্সটা ওইভাবে খেয়াল করতে হবে, চুপচাপ একটা ব্যাপার। তাহলে ব্রেক দ্য আইস আর ব্রেক দ্য নীরবতা, তাই না? কথা বলা মানে কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলে নীরবতা এইরকম একটা ভাঙবে। উত্তর হবে। তাহলে উত্তর এতে আছে টু এন্ড দ্য হস্টালিটি, মানে শত্রুতা শেষ করা। শত্রুতা শেষ এখানে করা। কথা বলা কথা কিন্তু বলতেছে, তাই না? এখানে আইস বলতে কিন্তু শত্রুতার ব্যাপারটা যায় না। না, তার মানে আমরা যে পিওই সিস্টেম যদি করি আমরা, তাহলে এই উত্তরটা গোল্লা, এটা হবে না। টু এন্ড আপ পার্টনারশিপ, বন্ধুত্ব শেষ করা। পার্টনারশিপ শেষ করে দেওয়া, এটার সাথে এটা তো কিন্তু আর আইসের সাথে আসবে কোনো না। মিল নাই। তো এটা আমরা অবশ্যই ম্যানেজ করতে পারি। আর একটু স্টার্ট কোয়ারলিং মানে ঝগড়া শুরু করা, ঝগড়া শুরু করা। ঝগড়ার সাথে যায় না, যায়। তো তিনটা আমরা ফেলে দিতে পারছি, ওইটা কি আছে আলহামদুলিল্লাহ, ওইটা আনসার কি আছে, টু স্টার্ট এ কনভারসেশন, মানে ওই যে নিরাপত্তা ভেঙে কনভারসেশন শুরু করা। তা আমরা এটাতে একটা এমনি বললাম আর কি। তো যতগুলো ইডমস আছে 200 মানে 300-র মতো ইডমস পড়লে আর কিছু লাগে না, যে কোনো পরীক্ষায় 2টা কোশ্চেন কমন থাকে। 300ই এরকম করে বানাবা, মানে ওইটার মধ্যে ক্লু বের করবা, তাহলে দেখবা তোমার পড়াটা এখান থেকে হয়ে গেল। সব পরীক্ষায় কাজে লাগবে এটা, শুধু প্রাইমারি না, শুধু বিশেষ না। সকল পরীক্ষাতে স্যার এখান থেকে প্রশ্ন আসে।